তিন সন্তানের জননী রাবেয়া বেগম পরিবার আর বড় না করতে পদ্ধতি হিসেবে বেছে নিয়েছিলেন খাবার পিল। কিন্তু খেটে খাওয়া জীবনে অর্থ সংকটে কখনোই পিল খাওয়া নিয়মিত করতে পারেননি। ফলে না চাইলেও কয়েকবারই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। 3টা বাচ্চার পর বলেন আর এটা সম্ভব, এখন এই এত মানে এক্সিডেন্টই হয়ে গেছে আর কি, মানে নিজের ইচ্ছায় না। যে মাঠ পর্যায়ে রোগীকে একটা পদ্ধতি যখন আমরা দেই, সেই পদ্ধতিটা কবে থেকে কখন সঠিক নিয়মে শুরু করবে, ভুল করলে কি করবে, তারপরে কোনো সমস্যা দেখা দিলে কিভাবে আসবে ডক্টরের কাছে, একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতি মানে ডাক্তারের পরামর্শ ব্যতী রেখে যে তারা সুইচ ওভার করবে না নিজেরা, এই তথ্যগুলো মানে ক্লায়েন্টরা জানছে না। আরেক মা লাবণী হিসেব করে পিল খাওয়ার ঝামেলা এড়াতে বেছে নিয়েছিলেন কথিত 1 ডোজের হার্বাল পিল। কিন্তু নাম পরিচয় ও অনুমোদনহীন এই পিল কাজ না করায় 4 সন্তানের জননী আবারও অন্তঃসত্ত্বা হয়ে এখন গর্ভপাতের উদ্যোগ নিয়েছেন। নর্ডের 28 এটাই খেতাম, তো মাঝখানে টিভিতে অ্যাড দেখলাম যে সেখানে একটা মাসিকের ব্লিডিং থাকা অবস্থায় খেতে হয়, একটা পিল খেলে হচ্ছে আপনার পুরো মাসে এটা কনসেপ্ট করবে না। তো ওটা দেখে আর কি এটা খেলাম। ফার্মেসি থেকে, আমি লোকালি ফার্মেসি থেকে এটা পেয়েছি এবং ওখান থেকে এটা নিয়ে খেলাম। তো এখন আমি কনসেপ্ট করে ফেলছি একটা অপরিকল্পিতভাবে। তো এই ধরনের ভুক্তভোগী যেন আর কেউ না হয়। প্রত্যেক দিনই প্রায় 2 থেকে 4টা মিনিমাম আসতো, আগে আরও বেশি আসতো। তো অক্টোবর মাস থেকে আমরা খেয়াল করলাম যে পেশেন্ট এসে বলতেছে যে বাজারে একটা হার্বাল পিল মাসে একটা, মাসিকের 3য় দিনে আমরা এই পিলটা খেলে আমাদেরকে দোকান থেকে বলছে আর বাচ্চা হবে না, এটা একটা কন্ট্রাসেপটিভ পিল, এবং ওরা ওভাবেই খেয়ে আসছে, কার্যকরী না। তবে অদক্ষ আর হাতুড়ে পদ্ধতির কারণে অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে গর্ভপাত। কর্তৃপক্ষ স্বীকার করেছে, চাইলেও সব কর্মসূচি ঠিকমতো পরিচালনা করতে পারছেন না তারা। আরবান হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার নামে সিটি কর্পোরেশনগুলো এবং পৌরসভাগুলোতে কাজ করে, এবং তাদের কোনো ডোমিসাইল যে ওয়ার্ড যেটা থাকার কথা সেটা নেই। এই কন্ট্রাসেপটিভের যে আরবান হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার যারা কাজটা করে তারা না করে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরই যাতে এই কাজটা সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাঠকর্মীদের আরও সক্রিয় হওয়ার সঙ্গে মায়েদেরও সচেতন হবার পরামর্শ দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।